স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন। ধন্যবাদ। জেলখানাতেও টাকার গরম দেখাচ্ছে সাফাত সাদমান। রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিবকে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই দুই আসামির জবানবন্দি গ্রহণের পর কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। সেই থেকে তারা দুজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। এদিকে কারাগারের একটি সূত্র নিশ্চিত করে জানিয়েছে, কারাগারে প্রবেশের সময় সাফাত আহমেদ এবং সাদমানের প্রিজনার কার্ডে 50,000 টাকা করে জমা দেওয়া হয়েছে। সেই টাকা থেকে সকালে তাদের জন্য নির্ধারিত আটার রুটি এবং সবজি দিয়ে একদিনও নাস্তা করেননি। প্রতিদিনই তারা টাকা দিয়ে ক্যান্টিন থেকে কিনে একটু দামি খাবার খাচ্ছেন। দুপুর এবং রাতের জন্য নির্ধারিত ভাত, মাছ, মাংস এবং ডালের খাবার দেওয়া হলেও তারা তা খাচ্ছেন না। এক্ষেত্রে কারা কর্তৃপক্ষ বলেছে, কয়েদি হিসেবে তারা নিজেদের টাকায় ক্যান্টিন থেকে খাবার খেতে পারেন। এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। উল্লেখ্য, ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিবকে 11 মে সিলেট গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, গত 28 মার্চ রাজধানীর দ্য রাইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। আর এই অভিযোগে গত 6 মে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।